বন্ধু বান্ধব নাকি আমরা, আর বন্ধুদের লিঙ্ক তো আমরাই ভাইরাল করবো নাকি। আলফাজ 10 জন সাদিয়াকে জোগাড় করবে, আর তাছাড়া যে কয়টা হ্যাশট্যাগ দিয়ে সাদিয়া চাই পড়বে সেই কয়টা সাদিয়াও জোগাড় করবে। তুমি যখন ইন্ডিয়া থেকে যখন বিয়ে করবা তখন প্রত্যেক আসার সময় আমাদের জন্য বিস্কুট নিয়ে আসবে। এখন এর থেকে রিভিউ কি আর কিছু মানে ভালো কিছু দেওয়া লাগবে? তুমি এত কেন তার বিষয়ে তোমার জানতে হবে, কারণ আমার সাদিয়াকে নিয়ে যে কিছু টানাটানি করছে। Hey guys, it's me Raj Chaudhary. Welcome back to my daily vlog. Right now guys, এখন আমি যাব স্টেশনে, মানে ইন্ডিয়ান স্টেশন মানে এটা বুঝো না যে আমি ইন্ডিয়াতে আছি, বাট আমি বাংলাদেশে আছি, খুলনাতে আছি, কিন্তু খুলনাতে একটা ইন্ডিয়ান ডিজাইনে নতুন একটা স্টেশন তৈরি হয়েছে, সো সেখানে যাব। আর তার আগে একটা কথা, এই রুমটা কিন্তু আমি নতুন নিয়েছি, আর এই রুমের অবস্থাটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। এই যে সব কিছু ফেলানো, কারণ ইন্ডিয়া থেকে আসার পর আমি জবটা ছেড়ে দিচ্ছি, আর জব ছাড়ার পরে আমি বেশি অলস হয়ে গেছি। আর এর একমাত্র রিজনটা হলো আমার এক্সের কথা। এক্স বলেছিল যে আমার কোনো সময় উন্নতি হবে না, আসলেই, কারণ এক্স মনে হয় সিরিয়াসলি বলি না, তা এক্স মনে হয় এমনি ক্যাজুয়ালি বলছে, আর ওপরাল্লাহ এটা সিরিয়াসলি নিয়ে গেছে। যাই হোক, এক্সের গুরুত্ব অপরিসীম। যাওয়ার আগে আমার রুমের একটা সিক্রেট জায়গা তোমাদেরকে দেখাই। এই যে এই জায়গাটা, আমি এইখানে হলো আমার পিসি সেট আপ দেবো, আর একটা স্টুডিও বানাবো, মানে একদম সরু জায়গা, কিন্তু আমি এখানে একটা স্টুডিও বানাবো, মানে আমি রোস্টিং ভিডিও বানাবো। লাইফে প্রথম যখন আমি ইউটিউবিং স্টার্ট করেছিলাম, আমার ইউটিউবিং স্টার্টটা রোস্টিং দিয়ে শুরু হয়েছিল, কিন্তু ওই ক্যারিয়ারটা কেউ জানে না বলে আমি ওই ক্যারিয়ারটা ছেড়ে দিয়েছি, কিন্তু আমি আবার এখানে রোস্টিং স্টার্ট করবো। সো আমার ট্রাইপড তো সব নিজে আছে, ওইগুলো আমি এনে সেট আপ করে ক্যামেরা সেট আপ করে এখানে আমি রোস্টিং ভিডিও বানাবো। আমি রুম ব্লগটা খুব তাড়াতাড়ি করবো, কারণ আমার রুমের কোনো ফার্নিচার এখন আনা হয় নাই। আমি রুমটা সুন্দর করে সেট আপ দেবো, দেওয়ার পরে আমি তোমাদেরকে রুম ব্লগ আনবো। তো কম হইলেও 2 লাখ টাকার একটা সেট আপ দিয়ে তারপর আমি তোমাদের সামনে রুম ব্লগ দিই, যতদিন না দিতে পারবো ততদিন রুম ব্লগ আনবো। আর গাইস, ইন্ডিয়ান একটা ব্লগ আজকে আপলোড হচ্ছে, সেটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দেবো। আর আমার সাথে দেখা করতে আসছে আমার ফ্রেন্ড সার্কেল, কারণ আমি ইন্ডিয়াতে আসছি, তাদের জন্য কি আনছি অ্যাকচুয়ালি গাইস, তাদের জন্য কিছু ফুড আছে যেটা ওরা খাবে, ফুড রিভিউ দেবে। ইন্ডিয়ান স্টেশনে যেয়ে ওরা ইন্ডিয়ান খাবার খাবে, খেয়ে ফুড রিভিউ দেবে। সো এখন আমি বের হয়ে নিচে যাই, কারণ ওরা হয়তো নিচে আছে অথবা রেল স্টেশনে আছে। চোখ দেখছি, এটা হলো আমার রুমের বাইরের ছাদ, আর আমার রুমটা হলো ছাদে। তো ছাদ থেকে আমার রুমের লুকটা কেমন দেখা যায় একটু দেখেন। এই যে অ্যামেজিং একটা এটাই হলো আমার রুম, আর আমি এখানে থাকি। তো যাই হোক, আমার ফ্রেন্ডরা বাইরে আসছে, এখন আমি আমাদের ফ্রেন্ডের সাথে মিট করতে যাব। আর আমি আমার প্রত্যেকটা ব্লগের এবার স্টার্ট আমি এই ছাদ থেকে করব, কারণ এই ছাদ থেকে আমার ব্লগ করতে অনেক ভালো লাগে। আর এর আগে আমি অনেকগুলো ব্লগ করছি এই ছাদ থেকে, কিন্তু তখন অফিসিয়ালি ওই রুমটা মানে আমার ছিল না। তো এখন অফিসিয়ালি যেহেতু আমার রুমটা হয়েছে, তখন সেক্ষেত্রে আমি এই ছাদের ওপর বিভিন্ন চ্যালেঞ্জিং ভিডিও বানাবো, দেন আমি রুমের ভিতরে ব্লগ বানাবো, ডেলি ব্লগ বানাবো। আর আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে আমি বাইরে যখন ট্যুর দেবো তখন ট্রাভেল ব্লগ বানাবো। সো ট্রাভেল ব্লগ, চ্যালেঞ্জিং আর ডেলি ব্লগ তো তোমরা পাচ্ছ। তো এর জন্য তোমাদের কী করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তাহলে আমার ফ্রেন্ডগুলো চলে আসলো, আমি পরিচয় করিয়ে দেই। এটা হলো সাদিয়ার জামাই, আর এটা হলো আমার টিমের নতুন মেম্বার সানি লিওনের জামাই, ঠিক আছে? সানি লিওন। যাই হোক, আমার নতুন ফ্রেন্ড না, আমরা অনেক আগে থেকে কলেজ থেকে আমাদের বন্ধুত্ব, বাট আমার ব্লগে নতুন আসছে। সো ওর নাম হলো মেহেদি, আর উর্ফে সানির হাজবেন্ড। আমি শুধু বারবার তার ব্লগে আসতে চাইছি, কিন্তু সে আমাকে কখনোই আনেনি, কারণ আমার ব্লগে ভিউজ আসে না। তারপর বলো, প্রথমবার অবুজ বলো মেহেদি না, প্রথমবার তোমার আমার ব্লগে এসে কেমন লাগতেছে? আমি তো নিজেকে নিজের মানে খুবই নিজে ভাষা হারিয়ে ফেলেছি। মানে তোমার ব্লগে এসে, মানে আমার ব্লগে আসলে কি সবাই ভাষা হারিয়ে ফেলে? মানে ভাষা হারিয়ে আলফাজ যেমন ফার্স্টে ডায়লগ দিতে যা, আমার আর কিছু বলার নেই। ও তো সাদিয়ার জামাই, তাই না? ওর ব্যাপার হচ্ছে অন্যরকম। আচ্ছা, আলফাজের জন্য একটা ডেয়ার আছে আমার, সেটা হলো যদি আমার কোনো ভিডিওতে এই ভিডিওতে যদি 10,000 ভিউজ আসে, তাহলে আলফাজ 10 জন সাদিয়াকে এক জায়গায় করবে। কেমন ডেয়ার? চ্যালেঞ্জটা কেমন লাগলো? না, এটা আসলে খুব সুন্দর একটা, আমিও সহমত। হ্যাঁ, আচ্ছা, যদি ভিউজ আসে 10,000 গাইস, তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে আর কমেন্ট করবা। শুধু এইটুকু লিখবে যে সাদিয়া চাই, ঠিক আছে? কমেন্টে, হ্যাঁ, কমেন্টে হ্যাশট্যাগ দিয়ে লিখবা সাদিয়া চাই। যদি যে কয়টা কমেন্ট আসবে সেই কয়টা সাদিয়া আলফাজ জোগাড় করবে। এমনি তো 10টা জোগাড় করবে, তাছাড়া যে কয়টা সাদিয়া চাই বলবে। এমনিও আলফাজের ইসে অনেক সাদিয়া ঘোরাফেরা করে। সাদিয়া মানে ওর মধ্যে একটা সাদিয়া সাথে ভাব চলে আসে।
আলফাজ 10 জন সাদিয়াকে জোগাড় করবে, আর তাছাড়া যে কয়টা হ্যাশট্যাগ দিয়ে সাদিয়া চাই করবে সেই কয়টা সাদিয়াও জোগাড় করবে। আচ্ছা তাহলে আমরা এখন যাচ্ছি কোথায় সেই বিষয়ে কিছু বল। আমরা এখন যাচ্ছি হলো ট্রেন লাইন, আর এই ট্রেন লাইনটা একটা হিস্টোরি হলো, এটা হলো একদম সেম ইন্ডিয়ান ডিজাইন, মানে ইন্ডিয়ান মসলান্দপুর যে ট্রেন লাইনটা আমি দেখছি যেখানে যে ভিডিওটা বানাইছি সেম টু সেম। সো এটা হলো ইন্ডিয়ানরা তৈরি করছে, যার কারণে ইন্ডিয়ান স্টাইলের ট্রেন লাইনটা হয়েছে। তো আমাদের খুলনাতে নতুন একটা ইন্ডিয়ান ডিজাইনের ট্রেন লাইন হয়েছে, এই জন্য আমি চলে আসলাম সাদিয়ার সাথে, সরি সাদিয়ার জামাইয়ের সাথে, আর সাথে আমার নতুন ফ্রেন্ড মেহেদি। আর মেহেদি ওইটা ঠিক আছে মেহেদি। হ্যাঁ এখন কথা হলো ও আমার ব্লগে নতুন আসছে, এর জন্য তো ওর জন্য একটা কিছু একটা গিফট তো রাখা দরকার ছিল, এই জন্য আমি রাখছি। সেটা হলো আমি ইন্ডিয়াতে গেছিলাম, ইন্ডিয়াতে ওর জন্য আর সাদিয়া বলতে সাদিয়ার জামাইয়ের জন্য, হ্যাঁ সাদিয়ার হাজবেন্ড, ওদের দুজনের জন্য একটা গিফট আছে। সেটা হলো আমি ইন্ডিয়া থেকে ফুড আনছি, এখন ওরা ফুডটা খাবে, খাওয়ার পর রিভিউ দেবে, ঠিক আছে? তো এই হলো আমাদের ইন্ডিয়ান ফুড, মানে ইন্ডিয়া থেকে বিস্কুট আনছিলাম। আরে ক্লোজ, আমার ক্যামেরা অতটাই আল্ট্রা ওয়াইড নেই তো, হ্যাঁ এটা খাবা আর ফুড রিভিউ দেবা তোমরা, হ্যাঁ তারপরে রিভিউ দিচ্ছি, ঠিক আছে? না খাবার আগে রিভিউ দাও তুমি, সমস্যা নেই, পরে দিচ্ছি। আচ্ছা কি রে ক্যামেরাম্যান কি বাদ পড়ে যাবে নাকি? মানে এমনই একটা জিনিস যে এর ভাগ অন্য কাউকে দিতে ইচ্ছা করতেছে না। আচ্ছা না তুমি একটা দেখছিলে যে একটা অ্যাড, যে ফ্রেন্ড এরকম খেয়ে ছাপ লাগায় পরে আবার লাগায় দিচ্ছে আর একটা ফ্রেন্ড খাচ্ছিল। তুমি কি সাদিয়াকে ওইভাবে দিছো? আমাকে ইনটেক জিনিস দিছে, ওকে ইনটেক দিয়েছে, তোমাকে ভাগ করে দিয়েছে, খুলে দিয়েছি। ওকে আচ্ছা যাই হোক, খাইছো, এখন কেমন লাগে বলো? এখনো স্বাদ পাইনি, স্বাদটা পেইনি, খাওয়া শেষ করিনি, সব তো শেষ করে দিলাম, আমাকে একটু দে। স্বাদ শেষ করবি নাকি বিস্কুট শেষ করবি, কোনটা? না আসলে নাম সুন্দর বিস্কুটটা, আসলে সুন্দর। এটা কি আদৌ ইন্ডিয়ান নাকি আমাদের? এখন তুমি যখন ইন্ডিয়া থেকে যখন বিয়ে করবা তখন প্রত্যেক আসার সময় আমাদের জন্য এই বিস্কুট নিয়ে আসবে। এখন এর থেকে রিভিউ কি আর কিছু মানে ভালো কিছু দেওয়া লাগবে? না এবার যা বলছো, আমার ইন্ডিয়ান বিয়েটা যদিও বা ক্যান্সেল না হয়তো, এই কথা শুনে আমার ইন্ডিয়ান বিয়েটা ক্যান্সেল হয়ে গেছে। এটা হলো মোহাম্মদনগর নাম দিছে, আমরা এর আগে যখন আসছিলাম তখন এই নামটা ছিল না, আর ও একটু শাহরুখ খানের মতন ইয়ার দিল, ঠিক আছে? আর আলফাজ মনে হয় ফেমিকনের একটা ভালো দিতে পারে নাকি, কি বলিস? ওই রিলেটিভ যদি কোনো অ্যাড কোম্পানি থেকে যদি ইয়ে করো, অবশ্যই আমার বিজনেস মেইল করবে, আমি আলফাজে পাঠাই দেবো। কাউকে কপি করছি, আমি তো কাউকে কপি করিনি। তো তুমি কপি ছাড়াটাই দেখাও নাই, দেখাও। আমি যেটা করছি ওইটাই আমার। ভাই তুমি কপি করোনি, আমি জানি কোন একটা ওয়েবসাইটে দেখছিলাম সবগুলো কপি কপি করিনি, বল মেহেদি সবই কপি, আর তুই তো নিজেই কপি। না ও বলতেছে কপি করিনি, আমি জানি কোন একটা ওয়েবসাইটে দেখছিলাম, তুই দেখছিলি না কোন একটা ওয়েবসাইট ছিল, লিঙ্ক পাঠাইছিলাম, ওই যে ওয়েবসাইটের নাকি লিঙ্ক ভাইরাল হয়, সেই ওয়েবসাইটে নাকি কপি করা সব কিছু। না ও আমাকে দেখে আমাকে পাঠাইছিল, শেয়ার করছিল, আমি সেটা দেখলাম, আমি বললাম এই আলফাজ কোথাও আসলে এই জায়গা। তাহলে তুমি যদি ওই সাইটে ভিডিও আপলোড করতে পারো তাহলে আমরা দেখলে কি দোষ? দেখলে কি সমস্যা? আমরা তো বন্ধু বান্ধব নাকি, আমরা আর বন্ধুদের লিঙ্ক তো আমরাই ভাইরাল করবো নাকি? তোমার এখন তুমি ইনকাম করার জন্য ওইগুলো করো, তাই এটা তো তোমাদের আরো উন্নত করার জন্য আমাদের যা যা করার দরকার সেগুলো করতে হবে। ভালো যাই করো, জীবনে উন্নতি করা যাই করো, ভালো ভালো ওয়েবসাইটে আপলোড করো, ওইসব ওয়েবসাইটে করো না। এর আগে আমরা যখন আসছিলাম এর উপর আমরা ভিডিও বানাইছিলাম, কিন্তু আলফাজের মতন টিকটকারদের জন্য এর মতন টিকটকারদের জন্য ওই জায়গায় আইডিয়া দিছে। ধরে রাখ, আমি আর মেহেদি খেয়ে তোরে দেখাই দিচ্ছি। যাই হোক সাদিয়া নামে যদি কেউ থাকে ঝামেলা হয়ে যাবে কিন্তু। আর ওটা গার্লফ্রেন্ড নেই বলে বন্ধু খাওয়াই দিচ্ছে। বন্ধুর মতো বন্ধু থাকলে গার্লফ্রেন্ড দরকার হয়। কি ধরাই দিবি ভাই? আলফাজ এই দেখো, আমি তোমাকে দেখাচ্ছি, ভালো করে দেখো। এইভাবে ধরবা, এভাবে হা করবা, কিন্তু তুমি খাবা না, আমি খাবো। এভাবে খেলবে,
একটা কার্ড নিয়ে তুমি তো বলেন নাকি এতক্ষণ একটা কার্ড নিয়ে আসলে তো হয়ে যায়। আচ্ছা মেহেদি বলো, তিনজন একটা জিনিস শেয়ার করা যায় না? হ্যাঁ শেয়ার করে কিনা বলো? তাহলে দুইটা জিনিস কেন তিনজন শেয়ার করতে পারতেছে না? কিছু শেয়ার করে না। না যায় যায় বন্ধু বন্ধু বান্ধব সবকিছু শেয়ার করে তুমি যা ভাবছো ওটা ভাবো। হ্যাঁ করে না? করে করে তুই কি এখন ভিডিও দেখবি, প্রমাণ দেখবি? আমি কি তোর এখন প্রমাণ দেখাবো? আসো আমি দেখেছি তাই দেখি। দেখছো কিনা বলো? দেখেছি কোন একটা সাইডে দেখছে? দেখেছি কোন এক সাইডে আমি বলতেছিলাম হচ্ছে ঘড়িটা এটা কোন ব্র্যান্ডের? এটা জায়েদ খান বলেছিল না কোন ব্র্যান্ড জন্য কোন ব্র্যান্ড বলো তো? এটা তো আমি কোথা থেকে নিয়েছি জানিস? এটা তো আমি বিদেশ থেকে আনাইছি আচ্ছা ঠিক আছে, সবকিছু দাম জানতে হবে। আমেরিকা থেকে আনা এটা এটা আবার অনেক ওর কাছে- দাম ওর কাছে তো দাম জানতে স্বর্ণের চাই। ভিতরে স্বর্ণের ভিতরে স্বর্ণ অবশ্যই দাম জানা যাবে নাকি? হ্যাঁ দাম জানা যাবে না, অনেক দাম অনেক দাম। সবকিছু সে জায়েদ খান যদি কোনো মিটিং এ যায় বা কিছু যায় সে আমার কাছ থেকে পারমিশন নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, সে আমার খুব কাছের ফ্রেন্ড থাকে। তার মানে বলতেছে জাহিদ খান তোমার ফ্রেন্ড? সে আমাকে ছাড়া কোনো অনুষ্ঠানে যায় না, আমি যদি না যাই সে সেখানে যাবে না। তো ভাই আমার অনেকদিন থেকে ইচ্ছে আমার একটু জাহিদ খানের সাথে পরিচয় করে। হ্যাঁ তোমাকে আজকে রাতেই নিয়ে যাবো। এই যে ওরা দুজনকে ইন্টারভিউ দিচ্ছে নাকি? না, না, ও নিচ্ছে আমার কাছ থেকে interview। মানে ইন্টারভিউ নিচ্ছে এতক্ষণ ধরে, খালি একজন আরেকজনের প্রশ্ন করতেছে, একজন আরেকজনের প্রশ্ন করতেছে, এটাকে ব্লগ নেই? না, তুমি যাই বলো না কেন আমি একটা কথা বলি, এখান থেকে কিন্তু ফ্রেমটা খুব সুন্দর আসছে। এখানে যেহেতু জাহিদ খানের কাছের আচ্ছা তাই আমি তার কাছ থেকে কিছু একটা জানতে চাইছি। আর আমি তুমি তুমি এত এত কেন তার বিষয়ে তোমার জানতে হবে? কারণ আমার সাদিয়াকে নিয়ে যে গিয়ে কিছু টানাটানি করছে না জিজ্ঞেস বলো, বিষয়টা বলো। না, সাদিয়াকে নিয়ে কি টানাটানি করছে? করতে হতে পারে দেখার পরে, কিন্তু আমি তো দেখার বলছি পরে? আমি দেখার আমি পরে? নিজে তার সাথে দেখা করতে চাই। দেখার পরে মানে মানে সাদিয়া দেখা করছে, তুমি মানে দেখা করতে পারোনি? এইটা এর মানে এটা দাঁড়াচ্ছে যে সাদিয়া দেখা করছে, আলফাজে করে দেখা করতে পারিনি, এই জন্যই ভাই, এই দুর্ভাগ্যবশত দুর্ভাগ্যবশত এই জন্যই আলফাজের হলে ইগোতে লেগে গেছে, এই জন্য আলফাজ পার্সোনালি দেখা করে। আসলে হয়েছে কি এর হচ্ছে ইগোতে লেগে গেছে ব্যাপারটা, যে দুর্ভাগ্যবশত সাদিয়া দেখা করছে কিন্তু এ দেখা করতে পারেনি। এখন সাদিয়ার কি সমস্যা? কোনো সমস্যা এখন না, সমস্যা সাদিয়ার যদি নাই। সমস্যা হতো তাহলে তো জাহিদ খান বলে দিত না। সমস্যা না নাই, না এটা তো ঠিক না, কোনো সমস্যা হচ্ছে এখন আর? সমস্যা নাই। তোমার ভিতরে জাহিদ খানের কিছু রূপ দেখতে পাচ্ছি, তার কারণে জাহিদ খানের কথা তোমার মনে পড়ে। তো ফাইনালি আমাদের ব্লগটা এই পর্যন্ত। নেক্সট ব্লগের জন্য তোমরা রেডি হও, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু এর চন্দনমুখটা দেখতে পাবা না। আর এই আমাদের নতুন টিম। আর নেক্সট ভিডিও আসবে কবে? আবার কালকে শুক্রবার। কালকে শুক্রবার। তো ভালো থাকো সবাই, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর যারা আমাদের রিয়েল মানে সবসময় আপডেট জানতে চাও তারা অবশ্যই আমার পেজটা ফলো করবা, কারণ আমি পেজে রিয়েল টাইম আমি কোথায় থাকি সব কিছু আপডেট দিয়ে দেই। বাই বাই গাইস।